নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। সিএ সম্পর্কিত প্রতিদিন নিউজ যেভাবে দিয়ে যায়, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে নদিয়া জেলার কল্যাণী এবং রানাঘাট, নদিয়া জেলার কল্যাণী এবং রানাঘাট সম্পর্কে খবর দেব। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম 8ই এপ্রিল 2026 নদিয়া জেলার কল্যাণীতে নতুন ডিএলসি গঠন হয়েছে। কিন্তু এখন বলবো না কল্যাণী শুধু নয়, রানাঘাট পুলিশ জেলার আন্ডারে যে কটা এরিয়া আছে সমস্ত জায়গার সিএর হিয়ারিং কল্যাণী পোস্ট অফিসে হবে, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, যেটা কল্যাণী মিউনিসিপ্যালিটির একদম উল্টো দিকে। যে সুপার পোস্টের যে সুপার সাহেব যিনি বসেন, যে সম্মানীয় সুপার সাহেব যেখানে বসেন, সেখানেই হিয়ারিং হচ্ছে। আজকে প্রথম দিনে আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী পোস্ট অফিসটা একদম ভেতরে বলবো, একদম গেটে দাঁড়িয়ে আছি। এর ঠিক ভেতরে একটুখানি ঢুকে গেলেই ডান দিকে অফিস পড়ছে, সিএ অফিস। সিএর এখানে মূলত হিয়ারিং যেগুলো হচ্ছে, আজকে যিনি প্রথম হিয়ারিং করেছিলেন তাহার বাংলাদেশের নামে সেই ব্যক্তির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, মহিলা, ওনার বাংলাদেশের নামে মাঝখানে রানী ছিল। সেই রানী দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু আধার কার্ডে রানী ছিল না। বাংলাদেশের কাগজের মাঝখানে অক্ষরে রানী ছিল, আধার কার্ডে সে রানী ছিল না। একটা নোটারি অ্যাফিডেভিট করে রেখেছিলেন, তার বলে কিন্তু অ্যাকসেপ্ট হলো। অর্থাৎ বাংলাদেশের ডকুমেন্টসে যে নাম ছিল সেই নামেই অ্যাকসেপ্ট করেছে, ইন্ডিয়ান নামে মাঝখানে শুধু একটু রানী যোগ নেই, ওখানে কিন্তু ছিল। অর্থাৎ এই ধরনের কাগজপত্র কিন্তু রানাঘাটের এই কল্যাণীর যে নতুন অফিস হয়েছে আজকে 8ই এপ্রিল 2026, আজকে প্রথম হিয়ারিং এই ব্যক্তির ছিলেন, এনার না কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। ঠিকানা কি? ঠিকানা আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। যারা সিএ আবেদনকারী আছেন, এই নদিয়া জেলার যারা আছে, এতদিন ধরে নদিয়া জেলার কৃষ্ণনগর পোস্ট অফিসে পরপর বিভিন্ন টেবিলে হিয়ারিং হতো, এখন কিছুটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? এই কল্যাণী পৌরসভার ঠিক উল্টো দিকে ব্যাংক অফ মহারাষ্ট্র একদম গায়ে এই পোস্ট অফিসে হিয়ারিং হচ্ছে। আপনারা যাদের দূর দূরান্ত থেকে ভোগান্তি হচ্ছিল, তারা কিছুটা যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি কল্যাণী শহর খুব ঘোরালো শহর। যারা গ্রামে একদম গ্রাম্য পরিবেশে থাকে, তাদের পক্ষে কল্যাণী শহর চেনাটা খুব কঠিন। সেই ক্ষেত্রে বলবো, সোজা স্টেশনে নেমে বা যেখানে যান পৌরসভা, কল্যাণী পৌরসভার ঠিক সকলে চেনে, তার ঠিক উল্টো দিকে, ডিভাইডারের উল্টো দিকে যে কল্যাণী পোস্ট অফিস বা সুপারের অফিস বলবেন, পোস্টের সুপারের অফিস দেখিয়ে দেবে, সেখানেই হিয়ারিং হচ্ছে। আপনাদের যারা নদিয়া জেলায় যারা আছেন, তাদের সুবিধার জন্য একটু খবরটা দিয়ে রাখি, যেখানে শুধু নদিয়া হবে না, নদিয়া এবং রানাঘাট, কল্যাণী এবং রানাঘাট, অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার আন্ডারে যে এরিয়া আছে, সবার হিয়ারিং আশা করা যায় পরবর্তীকালে, আজকে 8ই এপ্রিল পরবর্তীকালে ডাক শুরু হয়ে যাবে। আজকে 8ই এপ্রিল প্রথম দিন, 36 জনের ডাক হয়েছে এবং প্রত্যেকে হাজির হয়েছে, এবং প্রথম যিনি হিয়ারিং করেছে তার সঙ্গে আমি কথা বলে বিভিন্ন তথ্য পেয়েছি এবং সমৃদ্ধ হয়েছি। আপনারা যারা নদিয়া জেলার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে থাকেন, তাদের জন্য সুখবর, নতুন ডিএলসি নদিয়া জেলার কল্যাণী পৌরসভা উল্টো দিকে কল্যাণীর পোস্ট অফিসের সুপারের যে অফিস আছে, সুপার সাহেবের যে অফিস আছে, সেখানে। রানাঘাট এবং কল্যাণী এরিয়ার যে রানাঘাট যে পুলিশ ডিস্ট্রিক্ট আছে, তার এরিয়ার সিএ ভেরিফিকেশান এই জায়গাতেই হবে। এটা ঠিক কল্যাণী পৌরসভার ঠিক উল্টো দিকে। কল্যাণী পৌরসভার উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাইফ কেয়ার বলে একটা মেডিকেল শপ আছে, তার ঠিক উল্টো দিকেও বলতে পারেন। যে কল্যাণী পৌরসভার ঠিক উল্টো দিকে, ঠিক যেখানে ডিভাইডারটা যেখানে আছে, এখান থেকে মোড় ঘুরছে, তার ঠিক উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও করছে তার ওই সামনের দিকটা হলো কল্যাণী পৌরসভা, তার ঠিক উল্টো দিকে একটু হেঁটে আসবেন ব্যাংক অফ মহারাষ্ট্র। কল্যাণী পৌরসভার উল্টো দিকে, ঠিক আইল্যান্ডের উল্টো দিকে ব্যাংক অফ বরোদার পাশেই এই হিয়ারিং হচ্ছে। আপনারা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও দিতে আপনাদের সুবিধা হবে এবং উদ্বাস্তু মানুষের কাজে লাগবে আরও বেশি করে।